নমস্কার, ইপ্সিতা রায় সরকার ডান্স একাডেমি ছন্দসী থেকে আমি ইপ্সিতা আবার আরেকটি লেসন নিয়ে আপনাদের কাছে এসে হাজির হয়েছি। আজকে দেখাবো সংযুক্ত মুদ্রা। আমরা দুটো মুদ্রার ব্যবহারের কথা আগের এপিসোডে বলেছিলাম। আমাদের দু ধরনের মুদ্রা ব্যবহৃত হয় ভরতনাট্যম নৃত্যে, একটা অসংযুক্ত মুদ্রা আর একটা সমযুক্ত মুদ্রা। অসংযুক্ত আমরা দেখিয়েছিলাম যেই মুদ্রা এক হাতে দেখানো হয়। আমরা দুটো হাত প্র্যাকটিস করার জন্য করেছি, কিন্তু আসলে মুদ্রাগুলি সবই সিঙ্গেল হ্যান্ড মুদ্রা আমরা ব্যবহার করি। এখন যে মুদ্রার কথা আপনাদের বলবো তা হলো সংযুক্ত মুদ্রা। সংযুক্ত মুদ্রা মানে সংযোগ করলে যে মুদ্রা হয়, দুটো হাত ব্যবহার করে যে মুদ্রা আমরা ব্যবহার করি, যে মুদ্রার কথা বলি নাচে ব্যবহৃত হয়, সেই মুদ্রার নামই সংযুক্ত মুদ্রা। নাট্যশাস্ত্র মতে 23টা সংযুক্ত মুদ্রা ব্যবহার করে থাকি আমরা। আমি প্রথমে শ্লোকের সাথে আমরা যেভাবে সংযুক্ত মুদ্রা প্র্যাকটিস করি সেইটা দেখাচ্ছি। অঞ্জলিশ্চ কপোতশ্চ কর্কটা স্বস্তিকস্তথা দোলাহস্তা পুষ্পপুটা উৎসঙ্গ শিবলিঙ্গকঃ কটকবর্ধনশ্চৈব কর্তরি স্বস্তিকস্তথা शकट शंख चक्रे च संपूट पाश किलकौ मत्स्य कूर्मा बराहश्च गरुड नागवन्दकः खट्वा वेरुण्ड इत्तते संखोता संयुक्तकरा त्रयोविंशति ऋतुक्ता পূর্বগৈর্বতাদিভিঃ। এইটাই শেষের শ্লোকে বলা হয়েছে আমরা 23টা সংযুক্ত মুদ্রার ব্যবহার করলাম। আমি এক এক করে সংযুক্ত মুদ্রা দেখাচ্ছি এবং তার সাথে আমরা সংযুক্ত মুদ্রা কি কি ব্যবহার করি, নাচে কিভাবে ব্যবহৃত হয় প্রত্যেকটি মুদ্রা, মোটামুটি সেটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। প্রথমে আমরা সংযুক্ত মুদ্রার প্রথম যেটা করি অঞ্জলি। অঞ্জলিতে আমরা দুটো হাত পরস্পর যুক্ত করে দিই এইভাবে, ঠিক যেভাবে আমরা নমস্কার করি। সুতরাং বোঝাই যাচ্ছে এই মুদ্রা আমরা মানুষকে অভিবাদন করতে, বিশেষত দেবতার উদ্দেশ্যে প্রণাম জানাতে, আমাদের শিক্ষক গুরু তাদের উদ্দেশ্যে প্রণাম জানাতে এবং অভিবাদন করতে আমরা অঞ্জলি মুদ্রার ব্যবহার করি। কপোতা, এই পতাকা হস্তের দুটো যোগ হয়ে অঞ্জলি হয়েছিল, এইবার এইটাই একটু এইরকম হয়ে হবে কপাতা, একটু বেন্ড হচ্ছে কপাতা। কপাতা মুদ্রায় আমরা অত্যন্ত বিনয়ের সাথে যখন কথা বলি বা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, নিজেদের সমর্পণ করি, নিবেদন করি, তখন আমরা এই কপাতা মুদ্রা ব্যবহার করি। তারপরে এই আঙুলগুলো ফাঁকা ফাঁকা হয়ে যাওয়ার পরে আমরা এইভাবে ধরি কর্কটা। কর্কটা আমরা কর্কটা মুদ্রা ব্যবহার করি অনেক ভিড়ভাট্টা, অনেক মানুষের সমাগম হলে আমরা কর্কটা মুদ্রা ব্যবহার করি। তাছাড়াও আমাদের কোটি দেশ দেখাতে কর্কটা মুদ্রা ব্যবহার করি। স্বস্তিকা, দুটো পতাকা আমরা ক্রস করে দিই। কখনো স্বস্তিকা এরকম ধরতে পারি, এরকম করেও ধরতে পারি। স্বস্তিকা হচ্ছে দুটো পতাকাকে আমরা যখন ক্রস করে দিচ্ছি। মূলত আমরা এলিগেটর অথবা ছোট কুমিরকে বোঝাতে আমরা অনেক সময় স্বস্তিকা মুদ্রা ব্যবহার করি। প্রেজ করাকে বুঝি, মানে যখন কাউকে প্রশংসা করা হয়। কোনো আর্গুমেন্ট, যখন ঝগড়া, অশান্তি, বিবাদ, তখন আমরা এই স্বস্তিকা মুদ্রা ব্যবহার করি। আরো বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, যে কটা বলা সম্ভব সেটাই আপনাদের সামনে তুলে ধরছি।
দোলা হাস্তা। দোলা হাস্তা আমাদের এই হাতের পজিশন এরকম হয়ে গিয়ে দুটো পতাকা এইভাবে নেমে থাকে। আমরা নৃত্যের শুরুতে কোনো ডান্সার যখন দাঁড়ায় তখন এইভাবে দাঁড়ায়, মানে এটা একটা সৌন্দর্য বৃদ্ধিতে, একটা নৃত্যশিল্পীর সৌন্দর্য বৃদ্ধিতে আমরা দোলা হাস্তা ব্যবহার করি। পুষ্পাপুটা, আমরা কাপতা ধরেছিলাম এরকম, এইটাই যখন পুষ্পাপুটা। বোঝা যায় যে পুষ্পাপুটা আমরা কিন্তু কোনো কিছু নিবেদন করতে, অফারিং সামথিং, আমরা যখন ফুল ফল ইত্যাদি কোনো দেবদেবীর উদ্দেশ্যে নিবেদন করি তখন, অথবা কারুর থেকে কিছু দান গ্রহণ করি, তখন আমরা পুষ্পাপুটা ব্যবহার করি। দুটো মৃগা শীর্ষকে আমরা ক্রস করলাম। উৎসাঙ্গা, উৎসাঙ্গা আমরা আলিঙ্গন অর্থে উৎসাঙ্গা ব্যবহার করি। শিবলিঙ্গা, বাঁ হাত পতাকা, ডান হাত শিখর মুদ্রা। শিবলিঙ্গা, এটা আশা করি বোঝাতে হবে না, কারণ শিবলিঙ্গা মানেই শিব মহাদেব, আমাদের আরাধ্য দেবতা, তাকেই বোঝানো হয় শিবলিঙ্গা দিয়ে। দুটো কাটাকা মুখা ক্রস হয়ে গেল। কাটাকা বর্ধনা, কাটাকা বর্ধনা আমরা ব্যবহার করি বিবাহ সম্পর্কিত কথা বলার জন্য, অর্থাৎ বিবাহ বোঝাতেই কাটাকা বর্ধনা ব্যবহৃত হয়। কর্তারি স্বস্তিকা, দুটো কাটাকা মুখা, দু হাতে কাটাকা মুখা ধরে আমরা ক্রস করে দিলাম। গাছের ডালপালা বোঝাতে, পাহাড়ের চূড়া বোঝাতে আমরা কর্তারি স্বস্তিকা ব্যবহার করে থাকি। বিভিন্নভাবেই কর্তারি স্বস্তিকা ব্যবহৃত হয়। শাকাটা, এইভাবে আমাদের তর্জনীটা বেঁকে গেল, বৃদ্ধাঙ্গুলির সাথে আটকে রইল এবং তার সাথে এই বাকি ফিঙ্গার্স গুলো এইভাবে থাকলো। শাকাটা, শাকাটা দিয়ে আমরা দেখাই রাক্ষস, দুষ্ট, দানব এইসব বোঝাতে শাকাটা মুদ্রা ব্যবহার করি। শঙ্খা, শঙ্খা মুদ্রাটা আমি একটু দেখাই। লেফট হ্যান্ডে অর্ধচন্দ্র এইভাবে চলে গেল, এইটা মুষ্টি, তার সাথে এটা কানেক্ট করে। শঙ্খা সবসময় লেফট সাইডে থাকে, শাঁখ বোঝাতে ব্যবহার করা হয়। চক্র, অর্ধচন্দ্র এবং অর্ধচন্দ্র। চক্র সুদর্শন চক্র এবং চক্র বোঝাতে অর্ধচন্দ্র দুটো মিক্সড করে আমরা চক্র বোঝাই। সম্পুটা, কোনো কিছুকে ঢাকা দিতে, আবরণ দিতে বা লুকানো কিছু, হাইড করা কিছুকে আমরা সম্পুটা মুদ্রা দিয়ে ব্যবহার করে থাকি। দুটো তাম্রচূড়াকে আমরা এভাবে যুক্ত করে দিলাম। পাশা, পাশা, পাশা দিয়ে আমরা ঝগড়া, বিবাদ এইসব বোঝাই। দুটো মৃগ শীর্ষকে আমরা সংযোগ করে দিলাম। কিলাকৌ, কিলাকৌ দিয়ে আমরা বোঝাই বন্ধুত্ব, ভালোবাসার সম্পর্ককে কিলাকৌ দিয়ে বোঝাই। মৎস্য, দুটো অর্ধচন্দ্র একটার উপর একটা রাখলে মৎস্য কথাটা দিয়ে বোঝা যায় যে মাছ বোঝাতে ব্যবহার করি। কুর্মা, আমরা ছোটদের যখন শেখাই তখন বলি সিংহা মুখকে খুলে দাও, তারপরে লেফট হ্যান্ড সাইডের উপরে রাইট হ্যান্ডকে বসিয়ে দাও, লেফট হ্যান্ডকে উল্টে দিয়ে রাইট হ্যান্ড দিয়ে তাকে চাপা দিয়ে দাও। এই মুদ্রাটার নাম কুর্মা। কুর্মা কথার অর্থই হচ্ছে কচ্ছপ। এগুলো বিষ্ণুর 10 অবতারের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। যখন 10 অবতার শিখবো তখন এই মুদ্রাগুলোর ইউজ আমরা আরো ভালো করে বুঝতে পারবো। আবার দুটো সিংহা মুখাকে, লেফট হ্যান্ডকে আবার এই দিক থেকে কানেক্ট করে দিলাম। বারাহা, বারাহ মানে শূকর। বিষ্ণুর 10 অবতারের অন্যতম হচ্ছে শূকর অবতার, মৎস্য অবতার
কুর্ম অবতার এবং বরাহ অবতার। শুকর আমরা এইভাবেই বোঝাই। দুটো অর্ধচন্দ্র দিয়ে আমরা গরুড়া ধরি। গরুড়া গরুড়া দিয়ে মূলত গরুর পাখির কথাই বলা হয়, কিন্তু আমরা নাচের ক্ষেত্রে আমরা পাখি দেখানোর সময়ও গরুড়া মুদ্রা ব্যবহার করে থাকি। দুটো সর্পশীর্ষকে আমরা যুক্ত করে দিলাম, শুধু তাই নয়, ক্রস করে দিলাম। নাগবন্ধা, নাগ মানে সাপ, অর্থাৎ সর্প বোঝাতে আমরা নাগবন্ধা ব্যবহার করি। পরের মুদ্রা হচ্ছে খাটোয়া। এইখানে হাত এইভাবে আমরা কানেক্ট করে দিচ্ছি, এটা হচ্ছে খাটোয়া। আমরা এই মুদ্রাটা ব্যবহার করি বেড অর্থাৎ খাট বোঝাতে, বিছানা বোঝাতে আমরা খাটোয়া মুদ্রা ব্যবহার করে থাকি। দুটো কাপিত্থাকে আমরা যুক্ত করলাম এইভাবে। অনেক সময় এইভাবেও হয়, আবার এইরকমও হয়। দুটো কাপিত্থাকে বোঝাই যাচ্ছে যে কাপল অফ বার্ড, মানে দুটো পাখি আমরা যখন বোঝাই কপত কপথি, তখনই আমরা এই মুদ্রা ব্যবহার করে থাকি। এই হয়ে গেল আমাদের 23টা সংযুক্ত মুদ্রা। সুতরাং দেখাই গেল প্রত্যেকটা মুদ্রাতেই দুটো হাত ব্যবহার হয়েছে, একটা হাত দিয়ে কখনোই সংযুক্ত মুদ্রা সম্ভব নয়। তো সুতরাং আজকে আমাদের লেসন এই অবধি। আবার পরবর্তীকালে অন্য কোনো লেসন নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরবো। আর আপনারা তো জানেনই যে আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যদি কিছু জানার ইচ্ছা থাকে, বা আমার নিউ গড়িয়া সমবায় আবাসনের ভিতরে যে নাচের স্কুল আছে সেখানে যদি আসতে পারেন, তাহলে আরো বিশদে আমরা আপনার সাথে আলোচনা করে আরো অনেক নাচ শিখতে পারবো একসাথে। আর যে কথাটা প্রত্যেকবার বলি তা হলো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার সবটাই আপনাদের উপরে। অনলাইন ক্লাস খুব তাড়াতাড়ি শুরু করব, কারণ ইতিমধ্যেই অনেক ফোন কলস পেয়েছি যারা অনলাইন ক্লাস করার জন্য আগ্রহী। তাদের জন্য আমার অসংখ্য শুভেচ্ছা রইল। সকলকে ধন্যবাদ। নমস্কার।